গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা। আজকের গল্প দত্তা। আশা করছি আপনারা এই গল্পের প্রথম পরিচ্ছেদ থেকে ত্রয়োবিংশ পরিচ্ছেদ অবধি আগের অডিওগুলিতে শুনেছেন। আজ আমি এই গল্পের চতুর্বিংশ পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। বিজয়ার সর্বাগ্রে মনে হইয়াছিল কাল প্রভাতেই সে যেমন করিয়া হোক কলিকাতায় পলাইয়া এই ব্যাধের ফাঁদ হইতে আত্মরক্ষা করিবে। কিন্তু উত্তেজনার প্রথম ধাক্কাটা যখন কাটিয়া গেল তখন দেখিতে পাইল তাহাতে জালের ফাঁসি যে শুধু বেশি করিয়া চাপিয়া বসিবে তাই নয়, অপবাদের ধোঁয়া সঙ্গে সঙ্গে বহিয়া সেখানকার আকাশ পর্যন্ত কলুষিত করিতে বাকি রাখিবে না। তখন কলিকাতার সমাজেই বা সে মুখ দেখাইবে কি করিয়া? অথচ এখানেও সে ঘরের বাহির হইতে পারিল না। যদিচ নিশ্চয় বুঝিতেছিল রাসবিহারী তাহাকে পরিত্যাগ করিবার জন্য নয়, বরঞ্চ গ্রহণ করিবার অভিপ্রায়েই এই দুর্নামের সৃষ্টি করিয়াছিলেন এবং একান্ত নিরাশ না হওয়া পর্যন্ত কিছুতেই বাহিরে এ মিথ্যা প্রচার করিবেন না। তবুও দিন দুই পরে কাছারির গোমস্তা যখন হিসাব সই করাইতে বিজয়ার দর্শন প্রার্থনা করিল তখন সে অসুস্থতার ছুতা করিয়া চাকরকে দিয়া খাতাপত্র উপরে চাহিয়া আনাইল। আজ নিজের কর্মচারীকেও দেখা দিতে তাহার লজ্জা করিতে লাগিল। পাছে কোনো ছিদ্র দিয়া এ কথা তাহার কানে গিয়া থাকে এবং তাহার চক্ষেও অবজ্ঞা ও উপহাসের দৃষ্টি লুকাইয়া থাকে। একটা জিনিস সে যেমন ভয় করিতেছিল তেমনি প্রাণ দিয়া কামনা করিতেছিল। তাহার পিতার পত্র লইয়া নরেন নিজেই উপস্থিত হইবে, কিন্তু দিন ৫-৬ পরে সে সমস্যার মীমাংসা হইয়া গেল পিয়নের হাত দিয়া। চিঠি আসিল বটে, কিন্তু সে ডাকে। নরেন নিজে আসিল না। কেন যে সে আসিল না তাহা অনুমান করিতে তাহার মুহূর্ত বিলম্ব হইল না। সে ঠিক এই আশঙ্কাই করিতেছিল, পাছে রাসবিহারী কোনো ছলে এ কথা নরেনের কর্ণগোচর করিয়া তাহার এ বাটির পথ রুদ্ধ করিয়া দেন। চিঠি হাতে করিয়া বিজয়া ভাবিতে লাগিল, কিন্তু এত সহজেই যদি এদিকের পথ তাহার রুদ্ধ হইয়া যায়, এমনই অনায়াসে সেও যদি এই মিথ্যা কলঙ্কের ডালি তাহারই মাথায় তুলিয়া দিয়া সভয়ে সরিয়া দাঁড়ায়, তাহা হইলে এ দুর্নামের বোঝা তা সে যত বড় মিথ্যাই হোক সে বহিয়া বেড়াইবে কোন অবলম্বনে? তখন এই মিথ্যা ভারী যে পরম সত্যের মতো তাহাকে ধূলিসাৎ করিয়া দিবে। এমনই অভিভূতের মতো স্থির হইয়া বসিয়া সে যে কত কি চিন্তা করিতে লাগিল তাহার সীমা নাই। তাহার বহুক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল এবং এইবার তাহার পরলোকগত পিতৃদেবের হাতের লেখা কাগজ দুটি মাথায় চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। বারবার করিয়া চোখ মুছিয়া চিঠি দুটি পড়িতে গেল। বারবার অশ্রু জলে দৃষ্টি ঝাপসা হইয়া গেল। অবশেষে অনেক বিলম্বে অনেক যত্নে যখন পড়া শেষ করিল তখন পিতার আন্তরিক বাসনা তাহার কাছে আর অবিদিত রহিল না। এক সময়ে তিনি যে শুধু তাহারই জন্য নরেনকে মানুষ করিয়া তুলিতে চাহিয়াছিলেন এ সত্য একেবারে স্ফটিকের ন্যায় স্বচ্ছ হইয়া গেল। এবং এ কথা আর যাহারই অগোচরে থাকুক রাসবিহারীর যে ছিল না তাহাও বুঝিতে অবশিষ্ট রহিল না।
আরও ৫-৬ দিন কাটিয়া গেলে একদিন সকালে বিজয়া ঘুম ভাঙিয়া উঠিয়া দেখিল বাড়িতে রাজমজুর লাগিয়াছে। তাহারা ভাড়া বাঁধিয়া সমস্ত বাড়িটা চুনকাম করিবার উদ্যোগ করিতেছে। কারণ ভাবিতে গিয়া তাহার অকস্মাৎ সর্বাঙ্গ শিথিল হইয়া মনে পড়িল আগামী পূর্ণিমা তিথির আর মাত্র ৭ দিন বাকি। সারাদিন সতেজে কাজ চলিতে লাগিল, অথচ সে একজন কাহাকেও ডাকিয়া জিজ্ঞাসা করিতে পারিল না ইহা কাহার আদেশে হইতেছে এবং কেন এ বিষয়ে তাহার মতামত জানা হইল না। বিকাল বেলায় আজ অনেক দিনের পরে বিজয়া কানাই সিংকে সঙ্গে লইয়া নদীর তীরে বেড়াইতে বাহির হইয়াছিল। হঠাৎ দয়াল আসিয়া উপস্থিত হইলেন, কহিলেন, আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি মা। বিজয়া আশ্চর্য হইয়া কারণ জিজ্ঞাসা করায় কহিলেন, আর তো দেরি নেই, নিমন্ত্রণপত্র ছাপাতে হবে। তোমার বন্ধু বান্ধবদের সমাদরের সঙ্গে আনবার চেষ্টা করতে হবে, তাই তাদের সব নামধাম জানতে পারলে। বিজয়া শক্ত হইয়া জিজ্ঞাসা করিল, নিমন্ত্রণপত্র বোধহয় আমার নামেই ছাপানো হবে? এ বিবাহ যে সুখের নয় দয়াল তাহা মনে মনে জানিতেন। সংকুচিত হইয়া কহিলেন, না মা, তোমার নামে হবে কেন? রাসবিহারী বাবুর বরকন্যা উভয়ের যখন অভিভাবক তখন তার নামেই নিমন্ত্রণ করা হবে স্থির হয়েছে। বিজয়া কহিল, স্থির কি তিনিই করেছেন? দয়াল ঘাড় নাড়িয়া কহিলেন, হ্যাঁ, তিনিই করেছেন বৈকি। বিজয়া কহিল, তবে এও তিনিই স্থির করুন, আমার বন্ধুবান্ধব কেউ নেই। দয়াল ইহার কোনো উত্তর দিতে পারিলেন না। চলিতে চলিতে কথা হইতেছিল। বিজয়া সহসা প্রশ্ন করিয়া বসিল, যে চিঠিগুলো আপনি নরেনবাবুকে দিয়েছিলেন সে কি আপনি পড়েছিলেন? দয়াল বলিলেন, না মা, পরের চিঠি আমি পড়ব কেন? নরেনের পিতার নাম দেখেই আমি বুঝেছিলাম এ যখন তার জিনিস তখন তার ছেলের হাতেই দেওয়া উচিত। একবার মনে হয়েছিল বটে তোমাকে জিজ্ঞাসা করব, কিন্তু কোনো দোষ হয়েছে কি মা? বৃদ্ধকে লজ্জা পাইতে দেখিয়া বিজয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, তার বাবার জিনিস তাকে দিয়েছেন, এ তো ঠিকই করেছেন। আচ্ছা, তিনি কি এ সম্বন্ধে আপনাকে কিছু বলেননি? দয়াল বলিলেন, না, কোনো কথাই না, কিন্তু কিছু জানবার থাকলে তাকে জিজ্ঞাসা করে আমি কালই তোমাকে বলতে পারি। বিজয়া বিস্মিত হইয়া কহিল, কালই বলতে পারবেন কেমন করে? দয়াল কহিলেন, তা বোধ হয় পারি। আজকাল তিনি প্রত্যহই আমাদের ওখানে আসেন কি না? বিজয়া শঙ্কিত হইয়া কহিল, আপনার স্ত্রীর অসুখ আবার বেড়েছে? কই, সে কথা তো আপনি আমাকে বলেননি। দয়াল একটু হাসিয়া বলিলেন, না, এখন তিনি বেশ ভালোই আছেন। নরেনের চিকিৎসা আর ভগবানের দয়া। বলিয়া তিনি হাত জোর করিয়া তার উদ্দেশ্যে প্রণাম করিলেন। বিজয়ার বিস্ময়ের অবধি রহিল না। সে দয়ালের মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল, তবে কেন তাকে প্রত্যহ আসতে হয়? দয়াল প্রসন্ন মুখে কহিতে লাগিলেন, আবশ্যক না থাকলেও জন্মভূমির মায়া কি সহজে কাটে মা? তাছাড়া আজকাল নরেনের কাজকর্ম কম, সেখানে বন্ধু বান্ধবও বিশেষ কেউ নেই, তাই সন্ধেবেলাটা এখানেই কাটিয়ে যান। বিশেষ আমার স্ত্রী তো তাকে একেবারে ছেলের মতোই ভালোবাসেন, ভালোবাসার ছেলেও বটে, কিন্তু কথায় কথায় যদি এত দূরেই এসে পড়লে মা, একবার চলো না কেন তোমার এ বাড়িতে? চলুন।
বলিয়া বিজয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। দয়াল বলিতে লাগিলেন, আমি তো এমন নির্মল, এমন স্বভাবত ভদ্রলোক আমার এতটা বয়সে কখনো দেখতে পায়নি। নলিনীর ইচ্ছে সে বিএ পাশ করে ডাক্তারি পড়ে। এ বিষয়ে তাকে কত উৎসাহ, কত সাহায্য যে করেন তার সীমা নেই। বিজয়া চমকিয়া উঠিল। কলিকাতা হইতে প্রত্যহ এত দূরে আসিয়া সন্ধ্যা অতিবাহিত করিবার এই সন্দেহটাই এতক্ষণ তাহার বুকের ভিতরে বিষের মতো ফেনাইতে উঠিয়াছিল। দয়াল ফিরিয়া চাহিয়া স্নেহার্দ্র কণ্ঠে কহিলেন, তবে আর গিয়ে কাজ নেই মা, তুমি শ্রান্ত হয়ে পড়েছ। বিজয়া কহিল, না, চলুন। তাহার গতির মৃদুতা লক্ষ্য করিয়াই দয়াল ক্লান্তির কথা তুলিতেছিলেন, কিন্তু তাহার মুখের চেহারাটা দেখিতে পাইলে এ কথা তিনি মুখে আনিতেও পারিতেন না। তখন প্রতি পদক্ষেপে যে কঠিন ধরনী বিজয়ার পদতল হইতে সরিয়া যাইতেছিল, এ কথা অনুমান করা দয়ালের পক্ষে অসম্ভব। তাই তিনি পুনরায় নিজের মনেই বলিতে লাগিলেন, নরেনের সাহায্যে এর মধ্যেই নলিনী অনেকগুলো বই শেষ করে ফেলেছে। লেখাপড়ায় দুজনেরই বড় অনুরাগ। অনেকক্ষণ নিঃশব্দে চলার পরে বিজয়া প্রাণপণ চেষ্টায় আপনাকে সংযত করিয়া লইয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আপনি কি আর কিছু সন্দেহ করেন না? দয়াল বিশেষ কোনরূপ বিস্ময় প্রকাশ করিলেন না, সহজভাবে জিজ্ঞাসা করিলেন, কিসের সন্দেহ মা? এ প্রশ্নের জবাব বিজয়া তৎক্ষণাৎ দিতে পারিল না। তাহার বুক যেন ভাঙিয়া যাইতে লাগিল। শেষে বলিল, আমার মনে হয় নলিনীর সম্বন্ধে তার মনের ভাব স্পষ্ট করে স্বীকার করা উচিত। দয়াল সায় দিয়া কহিলেন, ঠিক কথা, কিন্তু তার তো এখনো সময় যায়নি মা। বরঞ্চ আমার মনে হয় দুজনের পরিচয় আরও একটু ঘনিষ্ঠ না হওয়া পর্যন্ত সহসা কিছু না বলাই উচিত। বিজয়া বুঝিল এ প্রশ্ন অপরের মনেও উদয় হইয়াছে। ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু নলিনীর পক্ষে তো ক্ষতিকর হতে পারে। তার মনস্থির করতে হয়তো সময় লাগবে, কিন্তু ইতিমধ্যে নলিনীর সংকোচ ও বেদনার কথাটা আর তাহার মুখ দিয়া বাহির হইল না। কিন্তু দয়াল বোধ করি সমস্যার এই দিকটা তেমন চিন্তা করিয়া দেখেন নাই। সন্দিগ্ধ স্বরে বলিলেন, সত্যি কথা, কিন্তু আমার স্ত্রীর কাছে যতদূর শুনেছি তাতে। কিন্তু তোমাকে তো বলেছি, নরেনকে আমরা খুব বিশ্বাস করি। তার দ্বারা যে কারো কোনো ক্ষতি হতে পারে, তিনি যে ভুলেও কারো প্রতি অন্যায় করতে পারেন, এ তো আমি ভাবতে পারি নে। তিনি ভাবিতে নাই পারুন, কিন্তু তবুও ঠিক সেই সময়েই অন্যায় যে কোথায় এবং কতদূর পর্যন্ত পৌঁছিতেছিল সে শুধু অন্তর্যামী জানিতেছিলেন। উভয়ে যখন দয়ালের বসিবার ঘরে প্রবেশ করিলেন, তখন সন্ধ্যার ছায়া ঘনাইয়া আসিয়াছে। একটা টেবিলের দুদিকে দুখানা চেয়ারে বসিয়া নরেন্দ্র ও নলিনী, সম্মুখে খোলা বই, অক্ষর অস্পষ্ট হইয়া উঠায় পড়া ছাড়িয়া তখন ধীরে ধীরে আলোচনা শুরু হইয়াছিল। নলিনী এদিকে চাহিয়া বসিয়াছিল। সেই বিজয়াকে প্রথমে দেখিতে পাইয়া কলকণ্ঠে সংবর্ধনা করিল, কিন্তু বিজয়ার মুখ বেদনায় যে বিবর্ণ হইয়া গেল তাহা সন্ধ্যার ম্লান আলোকে তাহার চোখে পড়িল না। নরেন্দ্র তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, ভালো আছেন? বিজয়া নমস্কারও ফিরাইয়া দিল না, প্রশ্নের উত্তরও দিল না।
যেন দেখিতেই পায় নাই, এমনই ভাবে তাহার প্রতি সম্পূর্ণ পিছন ফিরিয়া দাঁড়াইয়া নলিনীকে কহিল, কই, আপনি তো আর একদিনও গেলেন না? নরেন সুমুখে আসিয়া হাসি মুখে কহিল, আর আমাকে বুঝি চিনতেও পারলেন না? বিজয়া শান্ত অবজ্ঞার সহিত জবাব দিল, চিনতে পারলেই চেনা দরকার নাকি? নলিনীকে কহিল, চলুন আপনার মামিমার সঙ্গে আলাপ করে আসি। বলিয়া পলকমাত্র এদিকে আর একবার দৃষ্টিপাত করিয়া তাহাকে এক প্রকার ঠেলিয়া লইয়া উপরে চলিয়া গেল। নলিনী সিঁড়ির কয়েক ধাপ উপর হইতে ডাকিয়া কহিল, কিন্তু চা না খেয়ে যেন পালাবেন না নরেনবাবু। নরেন ইহারও জবাব দিতে পারিল না। বিস্ময়ে অপমানে একেবারে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল, এবং বৃদ্ধ দয়াল তাহার এই অপ্রত্যাশিত লজ্জার অংশ লইবার জন্য বিরস মুখে সেখানেই নীরবে দাঁড়াইয়া রহিলেন। কিন্তু তবুও কেমন করিয়া যেন তাহার কেবলই সন্দেহ হইতে লাগিল। যাহা বাহিরে প্রকাশ পাইল, ইহা ঠিক সেই বস্তুই নয়। এই অকারণ অবমাননার অন্তরালে দৃষ্টির আড়ালে যাহা রহিয়া গেল, তাহা আর যাহাই হোক উপেক্ষা অবহেলা নয়। কিছু পরে চায়ের জন্যে উপরে ডাক পড়িলে আজ নরেন্দ্র দয়ালের অনুরোধ এড়াইয়া নিচে রহিয়া গেল। কিন্তু তাহাকে একাকী ফেলিয়া দয়াল উপরে যাইতে পারিতেছেন না দেখিয়া তৎক্ষণাৎ সহাস্যে কহিল, আমি ঘরের লোক, আমার কথা ভাববেন না দয়ালবাবু, কিন্তু আপনার মান্য অতিথিটির সম্মান রাখা আবশ্যক। আপনি শীঘ্র যান। দয়াল দুঃখিত এবং লজ্জিত ভাবে উপরে যাইবার উপক্রম করিয়া কহিলেন, তাহলে তুমি কি একটু বসবে? ভৃত্য আলো দিয়া গিয়াছিল। নরেন খোলা বইটা কাছে টানিয়া লইয়া ঘাড় নাড়িয়া বলিল, আগে হ্যাঁ, বসব বই কি। প্রায় আধ ঘণ্টা পরে আবার তিনজনে নিচে নামিয়া আসিলে নরেন বই রাখিয়া উঠিয়া দাঁড়াইল। আজ না থাকিয়া চলিয়া গেলেই বোধ করি ইহারা আরাম অনুভব করিতেন, কারণ এই তাহার একাকী অপেক্ষা করাটাই সকলকে একসঙ্গে যেন লজ্জা ও কুণ্ঠার কষাঘাত করিল। নলিনী সলজ্জ মৃদু কণ্ঠে কহিল, আপনার চা নিচে আনতে বলে দিয়েছি। কিন্তু বিজয়া তাহাকে কোনো প্রকার সম্ভাষণ না করিয়া, এমনকি দিকপাত পর্যন্ত না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। কানাই সিং দ্বারের কাছে বসিয়াছিল, লাঠি হাতে করিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয়া বাহিরে আসিয়া দেখিল, আকাশে মেঘের আভাস পর্যন্ত নাই। নবমীর চাঁদ ঠিক সুমুখেই স্থির হইয়া আছে। তাহার মনে হইতে লাগিল, পদতলের তৃণরাজি হইতে আরম্ভ করিয়া কাছে দূরে যাহা কিছু দেখা যায়, আকাশ প্রান্তর, গ্রামান্তরের বনরেখা, নদী, জল সমস্তই এই নিঃশব্দ জ্যোৎস্নায় দাঁড়াইয়া ঝিমঝিম করিতেছে। কাহারও সহিত কাহারও সম্বন্ধ নাই, পরিচয় নাই। কে যেন তাহাদের ঘুমের মধ্যে স্বতন্ত্র জগৎ হইতে ছিঁড়িয়া আনিয়া যেখানে সেখানে ফেলিয়া গেছে। এখন তন্দ্রা ভাঙিয়া তাহারা পরস্পরের অজানা মুখের প্রতি অবাক হইয়া তাকাইয়া আছে। চলিতে চলিতে তাহার চোখ দিয়া অবিরল জল পড়িতে লাগিল, এবং মুছিতে মুছিতে বারবার বলিতে লাগিল, আমি আর পারি না, আমি আর পারি না। বাড়ি আসিতেই খবর পাইল রাসবিহারী কি জন্য সন্ধ্যা হইতে বাহিরের ঘরে অপেক্ষা করিয়া আছেন,
শুনিতেই তাহার চিত্ত তিক্ত হইয়া উঠিল এবং কোনো কথা না কহিয়া পাশের সিঁড়ি দিয়া উপরে নিজের ঘরে চলিয়া গেল। কিন্তু ইহাও তাহার অবিদিত ছিল না যে শত বিলম্বেও এই পরম সহিষ্ণু লোকটির ধৈর্যচ্যুতি ঘটিবে না। তিনি প্রতীক্ষা করিয়া যখন আছেন, তখন রাত্রি যত বেশি হোক সাক্ষাৎ না করিয়া কোনো মতেই নড়িবেন না। অনতিকাল মধ্যেই দ্বারের উপর দাঁড়াইয়া পরেশ জানাইয়া দিল, বড়বাবু আসিতেছেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তাহার চটি জুতার লাঠির শব্দ যুগপৎ শুনিতে পাওয়া গেল। বিজয়া কহিল, আসুন। ঘরে প্রবেশ করিয়া রাসবিহারী চৌকিতে উপবেশন করিয়া বলিলেন, আমি তাই এতক্ষণ এদের বলছিলাম যে এতগুলো চাকর বাকরের মধ্যে এ হুঁশ করাও হলো না যে বাড়ি থেকে দুটো লণ্ঠন নিয়ে যায়। দয়ালেরও এ ভয় হওয়া উচিত ছিল যে মাঠের মধ্যে জ্যোৎস্নার আলোয় নির্ভর না করে সঙ্গে একটা আলো দেওয়া প্রয়োজন। তাই ভাবি, ভগবান, এ সংসারে আত্মীয় পরে কি প্রভেদটাই তুমি করে রেখেছ বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিলেন। কিন্তু বিজয়া কিছুই কহিল না। তখন রাসবিহারী একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিলেন, যা করবার সবই আমি করে রেখেছি, শুধু তোমার নামটা একটু লিখে দিতে হবে মা, এটা আবার কালকেই পাঠিয়ে দেওয়া চাই। বলিয়া কাগজখানা বিজয়ার হাতে গুঁজিয়া দিলেন। বিজয়া দৃষ্টিপাত মাত্রই বুঝিল ইহা তাহাদের ব্রাহ্ম বিবাহের আইনমতে রেজিস্ট্রি করিবার আবশ্যক দলিল। ছাপা এবং হাতের লেখা আগাগোড়া 2-3 বার করিয়া পাঠ করিয়া অবশেষে সে মুখ তুলিল। বেশি সময় যায় নাই, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই তাহার মনের মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটিল। তাহার এতক্ষণের এত বড় বেদনা অকস্মাৎ কি এক প্রকার কঠিন ঔদাসীন্য ও নিদারুণ বিতৃষ্ণায় রূপান্তরিত হইয়া দেখা দিল। তাহার মনে হইল জগতের সমস্ত পুরুষ এক ছাঁচে ঢালা, রাসবিহারী, দয়াল, বিলাস, নরেন্দ্র, আসলে কাহারও সঙ্গে কাহারও প্রভেদ নাই। শুধু বুদ্ধি ও অবস্থার তারতম্যে যা কিছু প্রভেদ বাহিরে প্রকাশ পায় এইমাত্র, নহিলে নিজের সুখ ও সুবিধার কাছে কৃতজ্ঞতায়, নির্মম নিষ্ঠুরতায় নারীর পক্ষে ইহারা সকলেই সমান। আজ দয়ালের আচরণটাই তাহাকে সবচেয়ে বেশি বাজিয়াছিল, কারণ কেমন করিয়া যেন তাহার অসংশয়ে বিশ্বাস জন্মিয়াছিল তাহার হৃদয়ের একাগ্র কামনার জিনিসটি ইনি জানিতেন। অথচ এই দয়ালের জন্য সে কি না করিয়াছে, সমস্ত হৃদয় দিয়া শ্রদ্ধা করিয়াছে, ভালোবাসিয়াছে, একান্ত আপনার ভাবিয়াছে। কিন্তু নিজের ভাগ্নেয়ীর কল্যাণের পার্শ্বে সমস্ত জানিয়া শুনিয়াও তিনি এই শ্রদ্ধা ও স্নেহের কোনো মর্যাদায় রাখিলেন না। তাহার চোখের নিচেই যেন দিনের পর দিন এক অনাত্মীয়া রমণীর মর্মান্তিক দুঃখের পথ প্রস্তুত হইতেছিল। তখন কতটুকু দ্বিধা, কতটুকু করুণা তাহার মনে জাগিয়াছিল। তবে রাসবিহারীর সহিত মূলত তাহার পার্থক্য কোনখানে এবং কতটুকু, আর নরেন্দ্রের কথাটা সে গোড়া হইতেই চিন্তার বাহিরে ঠেলিয়া রাখিয়াছিল, এখনও তাহাকে বিচার করার ভান করিল না।
শুধু এই কথাটাই এখন সে আপনাকে আপনি বারংবার বলিতে লাগিল। যদি সকলেই সমান, তবে বিলাসের বিরুদ্ধেই বা তাহার বিদ্বেষ কিসের? বরঞ্চ সেই তো সবচেয়ে নির্দোষ, সেই তো অপরাধ করিয়াছে সর্বাপেক্ষা কম। বস্তুত তাহারই তো শুধু বাক্যে এবং ব্যবহারে সামঞ্জস্য দেখা গেল। তাহার যা কিছু অপরাধ, সে তো শুধু তাহারই জন্য। একটু স্থির থাকিয়া বিজয়া আপনাকে আপনি পুনরায় বুঝাইল যে বিলাসের ভালোবাসা সত্য এবং সজীব বলিয়াই সে নীরবে সহিতে পারে নাই। বিরুদ্ধ শক্তিকে সর্বাঙ্গে হাতিয়ার বাঁধিয়া বাধা দিতে রুখিয়া দাঁড়াইয়াছে। যাও বলিতেই সস্তা ভদ্রতা বাঁচাইয়া অভিমান ভরে চলিয়া যায় নাই। তাই এই যদি অপরাধ, তবে শাস্তি দিবার অধিকার আর যাহারই থাক তাহার নাই। আরও একটা ব্যাপার মনে পড়িল, সে এই কঠিন বাস্তব সংসার। সেদিক দিয়া চিন্তা করিলে এই বিলাসের যোগ্যতাই তো সকলের চেয়ে বড় দেখা যায়। সেই অপদার্থ নরেন্দ্রের তুলনায় তাহাকে তো কোনো মতেই উপেক্ষার পাত্র বলা সাজে না। কিন্তু রাসবিহারী তাহার গম্ভীর নির্বাক মুখের প্রতি চাহিয়া অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। কহিলেন, তাহলে মা, এ ঘরে কালি কলম আছে, না নিচ থেকে আনতে বলে দেব? বিজয়া চমকিয়া চাহিল। অতীতের কুৎসিত কদাকার স্মৃতির উপরে তাহার চিন্তার ডোর ধীরে ধীরে একখানি সূক্ষ্ম জাল বুনিতে আরম্ভ করিয়াছিল। এই স্বার্থান্ধ বৃদ্ধের নিষ্ঠুর ব্যগ্রতা ছুরির মতো পড়িয়া তাহাকে নিমেষে ছিন্ন ভিন্ন করিয়া আগাগোড়া অনাবৃত করিয়া দিল এবং পরক্ষণেই বিজয়া একেবারে মরিয়ার মতো নির্দয় হইয়া কহিল, আচ্ছা, জিজ্ঞাসা করি কাকাবাবু, আপনার কি মত যে পাপ যত বড়ই হোক, টাকার তলায় সমস্ত চাপা পড়ে যায়? রাসবিহারী প্রশ্নের তাৎপর্য ঠিক ধরিতে না পারিয়া থতমত খাইয়া শুধু কহিলেন, কেন কেন মা? বিজয়া অবিচলিত দৃঢ় স্বরে বলিল, নইলে আমার অত বড় পাপটাকে উপেক্ষা করে কি আপনি আমাকে গ্রহণ করতে চাইতেন? রাসবিহারী লজ্জায় ব্যাকুল হইয়া উঠিলেন। হতবুদ্ধির মতো বলিলেন, সে তো মিথ্যে কথা। অতি বড় শত্রুও তো তোমাকে ও অপবাদ দিতে পারে না মা। বিজয়া কহিল, শত্রু হয়তো পারে না, কিন্তু আমি জিজ্ঞাসা করি, বিলাসবাবু কি আমাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবেন? রাসবিহারী কহিলেন, শ্রদ্ধার চোখে দেখতে পারবে না তোমাকে বিলাস? আচ্ছা, বলিয়া উচ্চ স্বরে ডাকিতে লাগিলেন, বিলাস বিলাস। বিলাস নিকটে কোথাও বোধ করি প্রতীক্ষা করিতেছিল, ভিতরে আসিয়া দাঁড়াইল। রাসবিহারী বলিয়া উঠিলেন, শোনো কথা বিলাস, আমার বিজয়া মা বলছেন তুমি কি তাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবে? শোনো একবার। বিলাস সহসা কোনো উত্তর দিতে পারিল না। প্রশ্নটা যেন সে বুঝিতেই পারিল না, এমনই ভাবে শুধু চাহিয়া রহিল। বিজয়া কহিল, সেদিন কাকাবাবু বাড়ির চাকর বাকরদের জিজ্ঞাসা করে আমাকে এসে বলেছিলেন যে আমি অনেক রাত্রি পর্যন্ত নিভৃতে নরেনবাবুর সঙ্গে আমোদ আহ্লাদ করেও তৃপ্ত হইনি। অবশেষে তিনি ট্রেন না পাবার অছিলায় সে রাত্রিটা এখানেই কাটিয়েই সকালবেলা চলে গিয়েছিলেন। এই অবস্থায় কথাটা রাসবিহারীর উচ্চ কণ্ঠে চাপা পড়িয়া গেল।
তিনি বারবার বলিতে লাগিলেন, কখনো না, কখনো না, এ যে অসম্ভব, এ যে ঘোর মিথ্যা, এ যে একেবারেই ইত্যাদি ইত্যাদি। বিলাসের মুখ কালো হইয়া উঠিল। সে কহিল, না, আমি শুনিনি। রাসবিহারী আবার চেঁচাইতে লাগিলেন, কেমন করে শুনবে বিলাস, এ যে ভয়ানক মিথ্যা, এ যে দারুণ। তাই আমি দারোয়ান বেটাকে, তুমি দেখো দেখি পরেশ ছোড়াটাকে আমি কি রকম শাস্তি দিই। আমি বিলাস কহিল, পৃথিবী শুদ্ধ লোক যদি এ কথার সাক্ষ্য দিত তবুও বিশ্বাস করতাম না। বিজয়া কঠিন হইয়া প্রশ্ন করিল, কেন করতেন না? সে কি আমার বিষয়ের জন্যে? রাসবিহারী এই কথার সূত্র ধরিয়া পুনরায় বকিতে শুরু করিয়াছিলেন, কিন্তু ছেলের মুখের দিকে দৃষ্টিপাত করিয়া সহসা থামিয়া গেলেন। বিলাসের দুই চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল, কিন্তু তাহার কণ্ঠস্বরে লেশমাত্র উচ্ছ্বাস বা উগ্রতা প্রকাশ পাইল না। শুধু শান্ত স্থির স্বরে জবাব দিল, না, তোমার বিষয়ের ওপর আমার লেশমাত্র লোভ নেই। সমস্ত কক্ষটা নিস্তব্ধ হইয়া রহিল, এবং এই নীরবতার ভিতর দিয়াই এতক্ষণে একই সঙ্গে সকলের যেন সমস্ত ব্যাপারটার কদর্য কুশ্রিতা চোখে পড়িয়া গেল। এ যেন হাটের মধ্যে একটা বেচা কেনার পণ্য লইয়া দুই পক্ষে তীব্র কঠোর দরদস্তর চলিতেছিল, যাহাতে লজ্জা, শরম, শ্রী, শোভার কিছুমাত্র অবকাশ ছিল না। শুধু দুটা মানুষ এক উলঙ্গ স্বার্থের দুই দিকে দৃঢ় মুষ্টিতে চাপিয়া পরস্পরের কাছে ছিনাইয়া লইবার জন্য প্রাণপণে টানাছেঁড়া করিতেছিল। রাসবিহারী তাহার বহু ক্লেশার্জিত পরিণত বয়সের প্রশান্ত গাম্ভীর্য বিসর্জন দিয়া যেভাবে একটা ইতরের মতো গণ্ডগোল চেঁচামেচি করিতেছিলেন, বিলাসের ভাষা ও সংযমের সম্মুখে সে ত্রুটি তাহাকেও যেন বাজিল। বিজয়াও নিজের একান্ত লজ্জাহীন প্রগল্ভতায় মর্মে মরিয়া গেল। বিপদ যত গুরুতরই হোক, কোনো ভদ্রমহিলাই যে এতদূর আত্মবিস্মৃত হইয়া আপনার চরিত্রকে মীমাংসার বিষয়ভূত করিয়া পুরুষের সহিত এমন করিয়া মর্যাদাহীন বাদবিতণ্ডায় প্রবৃত্ত হইতে পারে, ক্ষণকালের জন্য যেন একটা অসম্ভব ব্যাপার বলিয়া তাহার বোধ হইল। মনে হইল দাম্পত্য জীবনের যত কিছু পবিত্রতা আছে সমস্তই যেন তাহার জন্য একেবারে উদ্ঘাটিত হইয়া ধুলায় লুটাইয়া পড়িল। ঘরের নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বিলাসী আবার কথা কহিল, বলিল, বিজয়া, বাবা যাই করুন, যাই বলুন, আমরা তাকে বুঝতে পারি না পারি, কিন্তু এই কথাটা আমাদের কোনো মতেই বিস্মিত হওয়া উচিত নয়। তিনি ব্রহ্মপদে আত্মসমর্পণ করেছেন, তিনি কখনো অন্যায় করতে পারেন না। আমি বলছি তোমাকে, তোমাকে ছাড়া আমার বিষয় সম্পত্তির প্রতি আমাদের লেশমাত্র স্পৃহা নেই। বিজয়া তাহার পাংশু মুখ ও মলিন চোখ দুটি বিলাসের মুখের ওপর ক্ষণকাল স্থাপিত করিয়া জিজ্ঞাসা করিল, সত্যি বলছেন? বিলাস অগ্রসর হইয়া আসিয়া বিজয়ার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আমার মধ্যে যদি কোনো সত্য থাকে বিজয়া, আজ তাহলে আমি তোমাদের কাছে সত্য কথাই বলছি। শুধু মুহূর্তকাল উভয়ে এইভাবে দাঁড়াইয়া থাকিয়া বিজয়া আস্তে আস্তে নিজের হাতখানি মুক্ত করিয়া লইয়া টেবিলের কাছে আসিয়া কলম তুলিয়া লইল। পলকের জন্য হয়তো একবার দ্বিধা করিল, হয়তো করিল না, কিছুই নিশ্চয় করিয়া বলা যায় না। কিন্তু পরক্ষণেই বড় বড় অক্ষরে নিজের নাম সই করিয়া দিয়া কাগজখানি রাসবিহারীর হাতে আনিয়া দিয়া কহিল,
এই নিন। রাসবিহারী দলিলখানি ভাঁজ করিয়া পকেটে রাখিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া বনমালীর শোকে অনেক অশ্রু ব্যয় করিয়া এবং নিরাকার পরমব্রহ্মের অসীম করুণার বিস্তর গুণগান করিয়া রাত্রি হইতেছে বলিয়া প্রস্থান করিলেন। পিতৃদেব চলিয়া গেলে বিলাস আর একবার গম্ভীর এবং কাঠের মতো শক্ত হইয়া দাঁড়াইয়া বলিল, আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু সাধারণ লোকের মতো আমি যদি সে ভালোবাসাকে ঊর্ধ্বে স্থান দিতাম তাহলে আজ মুক্ত কণ্ঠে বলে যেতাম, বিজয়া, তুমি যাকে ভালোবেসেছ তাকেই বরণ করো। আমার মধ্যে সে শক্তি ও উদারতা, সে ত্যাগ আছে। বাবার কাছে আমি আজীবন মিথ্যা শিক্ষা পেয়ে আসিনি। মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া পুনশ্চ কহিতে লাগিল, কিন্তু একটা সকাম রূপতৃষ্ণা যাকে ভালোবাসা বলে মানুষ ভুল করে, সেই কি ব্রাহ্মকুমার কুমারীর বিবাহের চরম লক্ষ্য? না, তা কিছুতেই নয়, কিছুতেই হতে পারে না। এই বিরাট উদ্দেশ্য সত্য, মুক্তি, পরম ব্রহ্মপদে যুগ্ম আত্মার একান্ত আত্মসমর্পণ। আমি বলছি তোমাকে, একদিন আমার কাছে এ সত্য তুমি বুঝবেই বুঝবে। এই নরেন যখন আসেনি তখনকার কথাগুলো একবার স্মরণ করো দেখি বিজয়া। কি একটা বলিবার জন্য বিজয়া মুখ তুলিল, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, প্রবল বাষ্পাচ্ছ্বাসে বাক রোধ হইয়া গেল। মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না। সে শুধু কেবল হাত দুটি কপালে তুলিয়া একটা নমস্কার করিয়াই পাশের দরজা দিয়া দ্রুত বেগে পলায়ন করিল। দত্তা গল্পের চতুর্বিংশ পরিচ্ছেদটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরের পরিচ্ছেদগুলি শোনার জন্য। নমস্কার।